আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 24/5/2026 তারিখ চলমান কাজে কিছু আপডেট দিব। আলহামদুলিল্লাহ আজকে কিছু ভাই ব্রাদারের পর্তুগালের ভিসা স্টিকার রিসিভ করছে। তো আজকে 4টা ভিসা স্টিকার রিসিভ হয়েছে, তার মধ্যে 2টা এজেন্ট ফাইল, 2টা আমার নিজের ফাইল, এ টোটালে 4টা। সফলতা কিন্তু একদিনে আসে না, সফলতা আসে অনেক ত্যাগ, তিতিক্ষা, অনেক ধৈর্য, তারপরে সফলতা একদিন আসে না। এই ভাই ব্রাদারগুলো ওনাদের ফাইল ক্রোয়েশিয়ার জন্য জমা নিয়েছিলাম। ক্রোয়েশিয়া সৎভাবে কাজ করতেছিলাম, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু করার নাই, যেহেতু বাংলাদেশিদের জন্য একটা দেশ ভিসা বন্ধ করে দিলে আমরা যত ভালো কাজ করি না কেন মূল্যহীন। আর আমরা হচ্ছি ডকুমেন্ট এনে এম্বাসি পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা আমাদের আছে, ভিসা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। ভিসা দিবে সে দেশের গভর্নমেন্ট অথবা সে দেশের এম্বাসি। তো যেহেতু ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, আর করতে পারি নাই। পরবর্তীতে এক দেশ বন্ধ হলে তো আরেক দেশ চেষ্টা করতে হবে। স্লোভেনিয়া দিয়েছি। স্লোভেনিয়া মালিকের সাথে ইন্টারভিউ করানো হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, মালিক পছন্দ করছে, কিন্তু ডকুমেন্ট আসতে দেরি হয়ে যাচ্ছিল। তো দেরি হয়ে যাচ্ছিল, আর ওনাদেরকে পরবর্তীতে অনেক দিন অপেক্ষা করানোর পরে পরে বললাম যে ভাই স্লোভেনিয়াটা চলমান থাকুক, স্লোভেনিয়া চলমান রেখে আপনারা পর্তুগালের একটা সুযোগ আছে, পর্তুগালে দিয়ে দেন। আশা করি দুইটা একসাথে চলমান থাকুক, যদি পর্তুগাল আগে আসে পর্তুগালে চলে যাবেন, আর স্লোভেনিয়া আসলে পর্তুগালে টেস্ট অফ করে দিব, যে কথা সেই কাজ। কিন্তু ওনারা যখন স্লোভেনিয়া থেকে পর্তুগালে ট্রাই করবে, তখন ওই যে ওনারা ক্রোয়েশিয়ার ক্লায়েন্ট ছিলেন, ক্রোয়েশিয়া কয়েক ডজন লোকের ফাইল কিন্তু আমার কাছে ছিল, সবাই গ্রুপিং হয়ে গেছে। গ্রুপিং হয়ে মানে একজন একজনকে নেগেটিভ কথা বলতে 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 আমরা যে কারো ফাইল নিলে ভাই আমরা তখন ভিলেন হয়ে যাই। ফাইল নেওয়ার আগে আমরা ভালো থাকি, কিন্তু ফাইল নিয়ে এই যখন সময় লাগে তখন কিন্তু তাদের চোখে আমরা ভিলেন হয়ে যাই। তো এরকম ওনাদেরকে নিষেধ করতেছে যে ভাই পর্তুগালের জন্য তো আমাদেরকেও আসলে দীর্ঘদিন ধরে ঝুলাই রাখছে, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না, এখন নতুন করে আপনাদেরগুলো দিলে তো আসলে আমাদেরই তো দিতে পারতেছে না, আপনাদের কেমনি কি আপনাদের হবে না, দিয়েন না। তো ওনাদেরকে অনেক কিন্তু করছে, না করছে, তারপরেও ওনারা ঠিকই ওনারা দিয়ে দিয়েছেন, পারমিশন দিয়েছেন। ওনাদের ফাইল ঢুকে দেওয়ার পরে ইন্ডিয়ান ভিসা কিন্তু হয় না। ইন্ডিয়ান ভিসাটা কত কষ্ট করে করছি, মানে এক চান্সে ইন্ডিয়ান ভিসাটাও করছি। তো দেখেন ওনাদের সব কিছু এক চান্সে হয়ে গিয়ে স্লোভেনিয়া চলমান রেখে পর্তুগাল দিয়েছে। আজকে কিন্তু ওনারা পর্তুগালের ওনাদের সফলতা চলে আসছে। ওই যে ওনাদেরকে যারা না করছে যে আরে ভাই দিয়েন না, আমাদেরগুলোতে এখন অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, টু বি অনেস্ট ভাই ওনাদের এখন অ্যাপয়েন্টমেন্ট আসে নাই। ওনাদের অ্যাপয়েন্টমেন্ট আসবে সামনে মাসে, ঈদের পরপরই ওনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবো, ওনারা জুনে জমা করবে। তো দেখেন আমরা যারা সৎভাবে কাজ করি, একজনের না হইলে যে আরেকজনের হবে না, বিষয়টা এমন না। আর আমরা যারা সৎভাবে চেষ্টা করি, আমরা কিন্তু ভ্যাকেন্সির বাইরে ফাইল নিই না। যদি জট লাভ সৃষ্টি হয়ে যায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু ভুলভাল ভ্যাকেন্সি পোস্ট করে কিন্তু ফাইল নিই না। তো এটা হচ্ছে কথা। আমরা যারা সৎভাবে চেষ্টা করি, আমি আমার কথা বলবো না, আমি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা নই, কারণ আমরা ফিরিস্তা অথবা শয়তান নই। শয়তান এবং ফিরিস্তারা তাদের কাজটা নির্ভুলভাবে করে, আমরা মানুষ, আমাদের ভুল আছে, মানুষ মাত্র ভুল আছে। তবে সৎভাবে চেষ্টা করি কাজ করার জন্য। যখন আমি বা আমরা যারা এই লাইনে কাজ করি, বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক কাজ করি, আমাদের সফলতা আছে, ব্যর্থতা আছে। তবে যারা সঠিকভাবে কাজ করি, আমাদেরকে যার কাছে যে ফাইল দিয়ে রাখছেন একটু সময় দিয়ে চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। এই যে ভাইগুলোকে কিন্তু না করছে, অনেকেই না করছে। আরে ভাই আমরা এই যে ক্রোয়েশিয়া থেকে আপনারা স্লোভেনিয়াতে গেছেন, ক্রোয়েশিয়াতে আমরা পর্তুগালে দিলাম, আমাদের এখনো ঝুলাই রাখছে, আপনারা শুধু শুধু কেন দিচ্ছেন? আপনারা স্লোভেনিয়া দেন, পর্তুগাল দিয়ে, আরে পারবে না, হবে না, আরে ভাই হবে না, শুধু শুধু এই যে গ্রুপিং করে যে মানুষের মাথাটা যে নষ্ট করে। আপনারা যারা, আমি আমার ক্লায়েন্টের কথা বলবো না, যে কোনো এজেন্সিতে ফাইল জমা দিচ্ছেন, যদি এজেন্সি যদি সঠিক এজেন্সি হয়, সফল এজেন্সি হয়, অনুগ্রহ করে গ্রুপিংটা করবেন না। গ্রুপিং করলে একজনে, আপনারা যদি 10 জন মিলে যদি একটা লোকের বিরুদ্ধে যদি 10টা নেগেটিভ কথা বলেন, এই মাধ্যমাগের ভিতরে ওইটাই ঢুকবে, আপনার ওই লোকটা সম্পর্কে বা ওই এজেন্সি সম্পর্কে আপনার মাথার ভিতরে একটা নেগেটিভ ধারণায় সৃষ্টি হয়ে যাবে। তখন আপনার কাজটা যত ভালো অবস্থানে থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু ফাইল ক্যান্সেল করবেন এবং আপনার নিজের পায়ে কিন্তু নিজে অজান্তে কুড়াল মারবেন। আর ওই এজেন্সির কিছু হবে না, যেমন আমাদের কিছু হবে না। আমরা একটা দেশে 10টা বিষয় করলে আমাদের কাছে আরও 50টা ফাইল চলে আসবে। কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে ফাইল যদি ক্যান্সেল করে নিয়ে যান, আরেক জায়গায় দিবেন, সেই নতুন করে চেষ্টা করবে, দেখা গেছে হয়তো বা ভুল এজেন্সির কাছে জমা দিয়ে রাখলেন, বা এমন এক লোকের কাছে জমা দিলেন যার সফলতা আছে কিন্তু সে মাত্র অতিরিক্ত ফাইল নিয়ে রাখছে। তো এটা কি হচ্ছে, আপনার জন্য হিতে বিপরীত হবে। সেজন্য আমরা যারা এই লাইনে কাজ করি, সময় দিয়ে সহযোগিতা করবেন। যার এজেন্টকে, যদি এজেন্টের কাজ করার সক্ষমতা থাকে, এজেন্টকে সময় দিয়ে সহযোগিতা করবেন। এখন আমার চলমান কাজের আপডেট হচ্ছে, আমার ম্যাসিডোনিয়ার স্টিকারের জন্য কিছু ফাইল আপনার প্রসেসিংয়ে আছে, অন প্রসেসিংয়ে আছে। এই যে স্টিকারের এগুলা আসার সাথে সাথে আমার কিছু অ্যাপ্রুভাল আছে, আমি সেই অ্যাপ্রুভালগুলো আমি ইচ্ছাকৃতভাবে আমি অ্যাপ্রুভাল রিসিভ করতেছি না,
কারণ অ্যাপ্রুভাল রিসিভ করলেই সমস্যা। দেখা গেছে যে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট লেনদেন করা লাগে। এখন আমরা আসলে ধরা খাইলে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা আমরা ধরা খাই, কারণ আমরা বড় লটে কাজ করি, বড় লটের টাকা লেনদেন করি। তো এই জন্য আমরাও ক্যালকুলেশন করে কাজ করা লাগে। আপনারা যতই আমাদেরকে চাপ দিবেন, যতই প্রেশার দিবেন, আমরা কিন্তু আমাদের নিয়মের বাহিরে বা আমাদের ক্যালকুলেশনের বাইরে কিন্তু আমরা এক কদমও পা ফেলবো না। যতই প্রেশার দেন কোনো ডুপ্লিকেট কোনো ডকুমেন্ট দিব না। প্রয়োজনে সময় লাগবে, সময় লাগুক, আমরা আমাদের রোডম্যাপ অনুযায়ী কাজ করব। কারণ আমি ধরা খাওয়া মানে আপনি আমাকে ফাইল দিয়েছেন, আপনি আলটিমেটলি ধরা খাওয়া। সেজন্য অতিরিক্ত প্রেশার টেশার দিয়ে না, যার কাজ যেভাবে আছে, পর্তুগালের ভাই ব্রাদার যারা আছেন, আপনাদের কাজগুলা যেহেতু সফলতা আছে, ধারাবাহিকতা হচ্ছে, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, আল্লাহর রহমতে একটা গতি হবে। আর যারা ম্যাসিডোনিয়ার ভাই ব্রাদাররা আছেন, ম্যাসিডোনিয়া, সার্বিয়া প্রচুর কাজ হচ্ছে, বাট আমি সার্বিয়া করতেছি না। আমার এখনও সার্বিয়ার প্রচুর অফার আছে যে নো অ্যাডভান্সে কাজ করার, আমি করতেছি না, আমি করবো না। কিন্তু ম্যাসিডোনিয়া নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। ম্যাসিডোনিয়া যেহেতু আমার চলমান প্রজেক্ট, সাকসেসফুল প্রজেক্ট, ম্যাসিডোনিয়া যারা আছেন নাকে তেল দিয়ে ঘুমান। যদি কাজ না হয় বা যদি আপনার কাজের প্রতিবন্ধকতা আসে, সিরিয়াসলি যদি আসে, প্রয়োজনে ডেকে এনে বলবো ভাই সরি ভাই, করে দিতে পারলাম না, অন্য চেষ্টা করেন। বা ওই যে এরকম যে আমরা বিগত দিনও এক দেশ না হলে আরেক দেশ দিয়ে, আরেক দেশ না হলে আরেক দেশ দিয়ে কাজ করে দিছি, এভাবে এক দেশ না এক দেশ দিয়ে আমি কাজ করে দিব। আমার পর্তুগালে আরিফ ভাই এবং আহাদ ভাই, ওনাদের ফাইল আমি রিসেন্টলি নিয়েছি। তো ওনাদের অলরেডি ডকুমেন্ট চলে আসছে পর্তুগালের, ওনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য দিয়ে দেওয়া হবে। আশা করি আগামী 1-1.5 মাসের ভিতরে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব। আমি বেশি ফাইল নিয়ে কাজ করতেছি না, অল্প স্বল্প ফাইল নিয়ে কাজ করতেছি। কারণ অল্প স্বল্প ফাইল নিয়ে কাজ করাটাই বেটার। প্রয়োজনে বছরে একটা দেশে 10টা কাজ করব বা 15টা কাজ করব, এক গাদা ফাইল নিয়ে জটলা সৃষ্টি করব না। এটা হচ্ছে কথা। যেমন পর্তুগাল দিয়ে আমি সেটা শুরু করছি, পর্তুগাল দিয়ে আমি সেটা করতেছি। আর ম্যাসিডোনিয়ার যে বিষয়টা, ম্যাসিডোনিয়া হচ্ছে আমার ডিমান্ড অনুযায়ী, এত পরিমাণ ডিমান্ড, আমি কিন্তু ওই হিসেবে কিন্তু ফাইল ঢুকেই নেই। হিসেবে মাত্র কয়েক ডজন ফাইল ঢুকেছি। এগুলো আসলে ডিমান্ড অনুযায়ী আসলে বেশি ঢুকেই নেই। তো আপনারা যারা লেগে থাকবেন তারা সফল হবেন, যেতে পারবেন। আর যারা ধরেন ওই যে গ্রুপিং করে বিভ্রান্ত হবেন, বিগত দিনের মতো নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। যেমন দেখেন, আমি আজকে যে পর্তুগালের যে ভিসা পাইছি, এরা হচ্ছে বোকা। অনেকে আমার কয়েক ডজন লোক ছিল, সবাই গ্রুপিং করে কেউ দিয়ে গেছে। এরা বোকার মতো ছিল, এরা বোকার মতো পড়ে আছে, আজকে এরা সফল। আর যারা গ্রুপিং করছে তারা কিন্তু পথে হয় টাকা পয়সা অ্যাডজাস্টমেন্টের জন্য, টাকা পয়সার জন্য পিছনে ঘুরতেছে, আর না হয় অন্য কোথাও জমা দিয়ে আবার পুনরায় টাকা পয়সা ধরা খায় আবার বসে আছে, ইয়ানফসি করতেছে। তো মাঝখান থেকে লস হয়েছে কার? আপনারা গ্রুপিং করছেন, আপনাদেরই লস হয়েছে। আর এরা গ্রুপিং করেন নাই, এরা কিচ্ছু করে নাই, এরা যখন যেভাবে যেটা বলছি সেভাবে শুনছে, আজকে তারা সফল, আজকে তারা চলে যাচ্ছে। এটা হচ্ছে যে মেসেজ ভাই, শুধু আমার ক্লায়েন্টের জন্য না, আপনারাও বিভিন্ন এজেন্সিতে যারা ফাইল জমা দেন, একটু গ্রুপিং থেকে একটু দূরে থাকবেন। কারণ গ্রুপিং কারা করে? যারা গ্রুপিং করে তারা তাদের স্বার্থে গ্রুপিং করে। তারা ধরেন 10 জন 15 জন 20 জন লোক নিয়ে গ্রুপিং করবে, গ্রুপিং করে লিড দিবে, এরপরে ওই কথা চালাচালি করবে, এরপরে ধরেন আপনার ওই এজেন্টের বাটে ফেলতে চাইবে, বা এই সুযোগটা নিয়ে এজেন্টের কাছ থেকে ফায়দা নিতে চাইবে। তো এগুলা করতে গিয়ে কী হয়, তারাও ক্ষতিগ্রস্ত হয়, আর সাথে লোকজনকে নিয়ে নিজেরাও ডুবায়, সাথে যাদেরকে নিয়ে এই সলা পরামর্শ করে গ্রুপিং করে তাদেরকেও ডুবায়। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর বেশি কিছু বললাম না, কারণ বেশি কিছু বললে অনেকের গায়ে লেগে যাবে, পরে বলবে যাবে মনে হয় আমাকে বলে। আসলে ওই যে সুদখোরের বিরুদ্ধে যদি ওয়াজ করে, তখন সুদখোর মনে করে যে আরে আমাকে উদ্দেশ্য করে বলতেছে। তো এই জন্য যারা আপনার গ্রুপিং করেন, হয়তো বা আমার কথাগুলো হয়তো মনে করবেন যে আপনাদের উদ্দেশ্য করে বলতেছে। আসলে কে গ্রুপিং করেন না করেন সেটা আমি জানি না, তবে যিনি গ্রুপিং করেন ওনার গায়ে নেওয়ার দরকার নেই ভাই। যদি গ্রুপিং করেন ওটা থেকে বের হয়ে যান, কারণ আপনি নিজেও কুড়াল মারবেন আপনার পায়ে, সাথে লোকগুলোর পায়েও কুড়াল মারবেন। লেগে থাকলে 100% যেতে পারবেন। কারণ আমি ইউসুফ আলী মজুমদার আপনার 6 মাসের মধ্যেও ইউরোপের ফ্লাইট দিয়েছি, 3 মাসের কম বেশি সময় ইউরোপের ফ্লাইট দিয়েছি, আবার 2 বছরের মাথায়ও ইউরোপের ফ্লাইট দিয়েছি। অর্থাৎ যিনি লেগেছিলেন ওনাকে কিন্তু শেষ পর্যন্ত পাঠিয়ে দিতে পারছি। তো যখন যে দেশ হবে সেই দেশ নিয়ে কাজ করি, যেহেতু অভিজ্ঞতার আলোকে কাজ করতেছি, ভুল সময় ভুল দেশ করতেছি না। যেমন আমার সার্বিয়াতে বর্তমানে নো অ্যাডভান্সে কাজ করার সুযোগ আছে, কিন্তু আমি করতেছি না। দেখা যাক পরবর্তীতে আমি যদি কখনও আবার আমার ক্যালকুলেশনে মিলে আমি কাজ করব, বাট আমি নতুন করে নিচ্ছি না। আমি ম্যাসিডোনিয়ার পর্তুগাল নিয়ে আসি, দোয়া করবেন। যারা লেগে আছেন আপনারা সফল হবেন, আর যারা নতুন করে ট্রাই করতে চাচ্ছেন, আমি যখন পোস্ট করব ঠিক তখনই ফাইল দিয়ে দিবেন, কারণ আমি ভ্যাকেন্সির বাইরে কোনো ফাইল নিই না। ধন্যবাদ।